বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ম্যাচিওর রামবুটান গাছ। যে গাছটি করা সকল বাগানেরই একটি স্বপ্ন বলতে পারেন। সবাই চায় যে বাগানে একটি রামবুটান গাছ থাকুক এবং প্রচুর পরিমাণে ফল হোক, কারণ এই ফলটি এমনই এক বৈচিত্র্যময় ফল, এমনই এর রূপ এবং টেস্টের কথা তো ছেড়েই দিলাম। গত বছর আমার এই গাছটিতে ফল হয়েছিল, এত ভালো লেগেছিল যে আমি কেরালা থেকে 5 কেজি রামবুটান আনিয়েছিলাম। এই কারণেই সবাই চান যে বাড়িতে একটি রামবুটান গাছ থাকুক। তবে মূল বাধা হচ্ছে এই গাছটি করা কিন্তু অতটা সহজ নয়। যেভাবে আপনি একটি ছোট টবের মধ্যে লেবু ফলিয়ে ফেলতে পারেন, রামবুটান কিন্তু সেরকম গাছ নয়। এটি করতে গেলে অনেক ব্যাপারে আপনাকে জানতে হবে, অনেক জিনিস একসাথে ঠিক করতে হবে আপনাকে, তাহলে রামবুটান করতে পারবেন। আজকের ভিডিওতে দেখে নেব কীভাবে রামবুটান গাছ আপনি পটিং করবেন, কিভাবে ফার্টিলাইজার দেবেন, গাছকে কোথায় রাখবেন, রোদে না ছায়াতে, যাতে করে রামবুটানের যে মেন প্রবলেম গ্রোথ না আসা এবং গাছের পাতা পুড়ে যাওয়া এবং ওপর থেকে আস্তে আস্তে ডাইব্যাক হওয়া, সেই সমস্যার আপনি সমাধান করতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েব গার্ডেন এবং আপনাদের সাথে আপনাদের বন্ধু আমি জয়দীপ। রামবুটান গাছের সমস্যা হচ্ছে ছোট চারা আপনি যদি লাগান সেটা কিন্তু মরে যায়, অথবা শীতকালে ওপর থেকে ধীরে ধীরে ডাইব্যাক হতে থাকে। তো প্রথম শর্ত, ভালো রামবুটান গাছ যদি করতে চান, প্রথম শর্ত হচ্ছে সঠিক কোয়ালিটির চারা নির্বাচন। তো আমাদের নার্সারির বেডে প্রচুর পরিমাণে ভালো কোয়ালিটির রামবুটানের চারা রয়েছে। তো চলুন সেখান থেকে কোন চারাটা আমরা নির্বাচন করব পটিংয়ের জন্য দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে আমাদের রামবুটানের বেড, যেখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো ভ্যারাইটির কথায় যখন এলাম, কোন কোন ভালো ভালো ভ্যারাইটি আপনারা করতে পারেন সে সংক্রান্ত একটু ইনফরমেশান থাকা দরকার। তো রামবুটানের সব থেকে পুরনো যে ভ্যারাইটিগুলো, পপুলার ভ্যারাইটি, তার মধ্যে N18, স্কুল বয় এগুলো আসে। তার পরবর্তীতে জনপ্রিয়তা পেয়েছে KG10, যেটা বড় বড় আকারের ফল হয়। এবং বর্তমানে যেহেতু কেরালাতে প্রচুর পরিমাণে রামবুটান চাষ হয়, বেশ কতগুলো ভ্যারাইটি সামনে উঠে এসেছে যেগুলো ফ্রুট কোয়ালিটি একেবারে প্রিমিয়াম। সেই প্রিমিয়াম রামবুটানের মধ্যে পড়বে রামবুটান সিজার, রামবুটান রংগ্রেন, রামবুটান মালওয়ানা, এরকম কিছু জাত। তো ভ্যারাইটি সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সচেতন হবেন। এবং রামবুটানের একটু রেয়ার, যদি একটু আনকমন কিছু চান, সেটা হচ্ছে রামবুটান E35 আছে, যেটা ইয়েলো কালারের হয়। সব ভ্যারাইটি খেতে ভালো। লাস্টের দিকে যে প্রিমিয়াম রামবুটানগুলোর কথা বললাম, সেগুলো অনেক বড় বড় ফল হয় এবং এর ভেতরে জুস কন্টেন্টও অনেক বেশি থাকে। তো এবারে চলে আসছি চারা সিলেকশনের প্রশ্নে। আপনারা কী ধরনের চারা সিলেকশন করবেন সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। রামবুটানের চারা সবসময় আমাদের চেষ্টা করতে হবে ম্যাচিওর লাগানোর, কারণ রামবুটানের ছোট চারা ডাইব্যাক হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, কারণ এটা হচ্ছে শীতকাতুরে গাছ। এখন আপনার গাছ ভালো থাকলেও শীতকালের দিকে কিন্তু একেবারে এই ডগা থেকে আস্তে 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 শুকোতে থাকবে। এটা কোনো ডিজিজ থেকে হয় না, যেরকম লেবু গাছে কিন্তু ডিজিজ থেকে ডাইব্যাক হয়, এটা কিন্তু কোনো ডিজিজ নয়। এরা শীত সহ্য করতে পারে না বলে কচি শুটগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি এরকম ম্যাচিওর চারা সংগ্রহ করেন, যেগুলো 2 থেকে 3 বছরের ম্যাচুরিটি রয়েছে, সেই গাছগুলো মরার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকবে না। শীতকালে বড় জোর যেটা হতে পারে, ওপর থেকে কিছুটা 1 বিঘত বা 6 ইঞ্চি বা 1 ফুট পর্যন্ত শুকিয়ে গেল, আবার কিন্তু গ্রো ব্যাক করবে। যেরকম কিভাবে গ্রো ব্যাক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন এখান থেকে আমরা একটা রামবুটানের প্ল্যান্ট সংগ্রহ করে নিই, যেটা প্রায় 3 বছরের ম্যাচুরিটি রয়েছে। এটা একটা মাঝারি উচ্চতার গাছ, খুব বেশি লম্বা নয়। এখান থেকে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু দেখুন 4-5টা ব্রাঞ্চ বেরিয়ে গেছে এবং এটা থিকনেস আঙুলের মতো মোটা। এই গাছটাকে যদি আমরা এখন লাগিয়ে দিই, এই গাছটা কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। রামবুটান চারা লাগানোর ক্ষেত্রে আমরা অনেকেই একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে শীতের আগে আগে গাছ লাগিয়ে দেওয়া। সেটা হচ্ছে সব থেকে বড় ভুল। রামবুটান গাছ লাগাবেন এমন সময়ে যাতে করে গাছটি শীত আসার আগে 7 থেকে 8 মাস বা অন্তত 6 মাস একটা স্ট্যাবলিশমেন্ট টাইম পায়। দেখুন এই গাছটাকে যদি আমি এখন পটিং করি, এটা হচ্ছে মার্চ মাস, তাহলে সময় কত পাচ্ছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোটামুটি 8 মাস তো পাচ্ছেই। তো এখন কিন্তু এই গাছটাকে পটিং করে দিলে এটা খুব ভালো একটা সময় পেয়ে যাবে নিজেকে স্ট্যাবলিশ করে নেওয়ার, যতক্ষণ না শীত আসে। তার ফলে এ কিন্তু শীতটাকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। আর একেবারে সদ্য পটিং করা গাছ যদি শীতের মুখে, যদি শীতটা কড়া শীত পেয়ে যায়, ডাইব্যাক হয়ে মরে যাওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা থেকে যাবে। আমাদের চারা সিলেকশন হয়ে গেল, এবারে পটিংটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পটিংয়ের ক্ষেত্রে আবার বলে দিই, আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ফার্টিলাইজার বেশি দিয়ে দেওয়া। এ কিন্তু একেবারেই ফার্টিলাইজার পছন্দ করে না। একেবারে সিম্পল রাখবেন রামবুটান গাছের পটিংটা, একেবারে সিম্পল রাখবেন। প্রথম টার্গেট হচ্ছে এটা রুট স্ট্যাবলিশ করা। খাবার কিন্তু বেশি খাইয়ে গাছকে মোটাসোটা করানোর চিন্তাভাবনা যদি করে থাকেন, তাহলে কিন্তু বিপদে পড়বেন একেবারে 100%। তো চলুন একেবারে সিম্পল মাটি আমি বানিয়ে নিই, যেটা ফার্স্ট পটিংয়ের ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি। দেখুন পটিং সয়েল তো নানা রকম হয়। ফার্স্ট পটিংয়ের সয়েল একরকম হওয়া উচিত, সেকেন্ড পটিংয়ের সয়েল আরেক রকম হওয়া উচিত, তার পরবর্তীতে ফাইনাল পটিংয়ের সয়েল কিন্তু আলাদা রকম হওয়া উচিত। তো রামবুটান গাছের ফার্স্ট পটিং আমরা কী ধরনের সয়েলে করব? তো এখানে আমরা নিয়ে নিয়েছি প্লেন গার্ডেন সয়েল। দেখুন দোআঁশ মাটি, আপনারা মোটা মাটিও ব্যবহার করতে পারেন, তবে এই মাটি হচ্ছে সবথেকে উপযুক্ত। দেখুন
তো নর্মাল বাগানের মাটি কিন্তু একেবারে ভার্জিন মাটি, যেটা মাটির অনেক তলা থেকে বেরিয়েছে, কোথাও খোঁড়াখুড়ি হয়েছে তলার মাটি, সেটা আপনার ব্যবহার করবেন না। এই যে গার্ডেন সয়েল, যেটা এই ওপরে মাটির যে সারফেসটা, এর ভেতরে কিন্তু প্রচুর উপকারী ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে, যেটা গাছকে তার খাবার যোগান দিতে সাহায্য করে। এরকম বাগানের মাটি ওপরের 6 ইঞ্চির মধ্যে থেকে যদি আপনারা সংগ্রহ করতে পারেন সেটা সব থেকে ভালো, অথবা কোনো মাটি যেখানে পড়ে রয়েছে, যেখানে ঘাসপালা গজাচ্ছে, সেই মাটিটা কিন্তু ভালো মাটি। একেবারে তলার যে মাটি, সেখানে দেখবেন সহজে ঘাসপালা গজাতে চায় না। তো আমরা বাগানের ফ্রেশ মাটি নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি 6 ভাগ পরিমাণ মাটি। এই ভাগটা বুঝতে অনেকের অসুবিধা হয়। ধরুন এখানে 6 টব পরিমাণ আমি মাটি নিয়েছি, এর সাথে নেব 2 টব পরিমাণ পুরনো গোবর সার, যেটা দেখুন আমার এখানে রয়েছে পুরনো গোবর সার। এটা দেখুন একেবারে ঝুরঝুরো হয়ে গেছে। কাঁচা গোবর বা পচেনি এরকম সেরকম কিন্তু দেবেন না, এবং ঘুটের গুঁড়ো, শুকনো যে গোবরের যে ঘুঁটে তৈরি করা হয়, সেটাও কিন্তু একেবারে চলবে না, কারণ সেই ঘুঁটের গুঁড়ো যদি আপনারা ব্যবহার করেন, পরবর্তীতে কিন্তু সেটা মাটির সাথে যখন আপনি মেশাবেন, জল পেলে সেটা পচবে, এবং পচে একেবারে গাছের যে রুটগুলোর মারাত্মক লেভেলের ক্ষতি করে দেবে। তো 2 ভাগ পরিমাণ আমরা নিয়ে নেব কম্পোস্ট। আর এখানে ধানের চিটে নিয়েছি, আপনারা ধানের চিটে বা কোকোপিট, যার যেখানে অ্যাভেলেবিলিটি সেটা ব্যবহার করতে পারেন। ধানের চিটে কোকোপিটের খুব ভালো অল্টারনেটিভ। তো এটা নিয়ে নেব আমরা 1 পার্ট। তো চলুন টোটালটাকে মিক্স করে নেওয়া যাক। তো আমরা গাছ বসানোর জন্য এরকম একটা 15 গ্রো ব্যাগ নিয়েছি। আরও বড় দিতে পারেন, রামবুটানকে কিন্তু একবারে প্রথম থেকেই বড় পট আপনারা দিয়ে দেবেন, কারণ এটা কিন্তু বর্ষার আগেও বেশ অনেকটা পরিমাণে সময় পাচ্ছে। তো আমরা মাটি ভরে নিই আমাদের হ্যান্ডমেড মাটি ভরার যন্ত্র দিয়ে। এই গ্রো ব্যাগগুলো বেশ উপযুক্ত রামবুটানের জন্য, কারণ যেরকম এটাতে একটা ভালো ড্রেনেজ সিস্টেম থাকে, সেরকমভাবে কিন্তু এয়ারেশনটাও খুব ভালোভাবে হয়। অর্ধেকটা ভরে নিয়েছি, হ্যাঁ হয়ে যাবে। তো চলুন এবারের প্যাকেটটা ছিঁড়ে ফেলি। ভালো চারার একটা বৈশিষ্ট্য হচ্ছে, চারার ভেতরে কিন্তু রুট দেখা যাবে, নতুন রুটের একটা সিম্বল থাকবে। দেখুন এর ভেতরে দেখুন চারাগুলো কতটা ভালো গ্রোথের দিকে যাচ্ছে। এর ভেতরে দেখুন প্রচুর পরিমাণে সাদা নতুন নতুন শেকড় রয়েছে। আমি একটু ক্লোজ আপ দেখাতে বলবো। এই যে রুটগুলো, এটাই কিন্তু আপনার গাছের ভবিষ্যৎ। তো আমরা যদি এই পটিং মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার দিয়ে দিতাম, তাহলে কি হতো, এই কচি রুটগুলো কিন্তু ফার্টিলাইজার সংস্পর্শে আসা মাত্র জ্বলে যেত, পুড়ে যেত। পরবর্তীতে আবার সেগুলো রিকভার হতে পারতো কিনা সেটা পরের কথা, কিন্তু গাছের গ্রোথটা কিন্তু সাময়িকভাবে একেবারে বন্ধ হয়ে যেত। তো এই যে রুটগুলো দেখতে পেলেন, কিছু দিনের মধ্যে কিন্তু গাছ ব্যাপক পরিমাণে গ্রোথ করতে শুরু করবে। তো দেখুন বন্ধুরা, আমাদের একটা পারফেক্ট রামবুটানের পটিং হয়ে গেছে। এই যে দেখুন যে গ্রাফটিং ইউনিয়নটা, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি। এটা কিন্তু আমরা মাটির ওপরে রেখেছি, এটা মাটির নিচে কখনোই চাপাবেন না। এই গ্রো ব্যাগে যেটুকু আমরা মাটি ভরলাম, এটা কিন্তু আরও ইঞ্চিখানেক পরে বসে যাবে ন্যাচারালি। তারপরে আমরা পরবর্তীতে ফার্টিলাইজার দিয়ে উপরের জায়গাটা ফিল আপ করতে পারবো। তো খুব একটা বেশি ঝাঁকাঝাঁকি করার দরকার নেই। দেখুন এমনিতেই কিন্তু আরও কিছুটা ডেবে গেল। তো পটিং তো হয়ে গেল, এবারে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে ওয়াটারেশন। জল কিন্তু রামবুটানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এরা কিন্তু অত্যন্ত জল পছন্দ করে, কারণ মূলত রেইন ফরেস্ট এরিয়ার, মালয়েশিয়ার একটা এটা নেটিভ প্ল্যান্ট এবং জংলি প্ল্যান্টই বলতে পারেন। প্রচুর পরিমাণে জল এরা পছন্দ করে। তো জলের কমি যদি হয়, রুট কিন্তু ড্রাই হয়ে যাবে, সেটা রিকভার হতে অনেক সময় লাগবে। তো প্রচুর পরিমাণে সাফিসিয়েন্টলি জল দেবেন, এবং রুট বল যাতে সবসময় মোটামুটি ভেজা থাকে সেটা আপনারা এনশিওর করবেন। গ্রো ব্যাগে ওয়াটারিংয়ের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। এই যে কিনারাগুলো, এখান দিয়ে কিন্তু জল একেবারে বেরিয়ে চলে যাবে। টবের মতো এই কিনারাগুলো, টবের যে কিনারাগুলো, সেটা যেরকম জল ধরে রাখতে পারে, এটা কিন্তু পারে না। এই কারণে আমরা কি করব, টবের সাইডে এরকম একটা বাঁধ মতো তৈরি করব, দেখুন, যাতে করে এই জায়গা জল কিছুক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে, যাতে জলটা নিচে যাওয়ার সুযোগ পায়। তো আমরা জল দিয়ে দিই। সাফিসিয়েন্টলি ওয়াটারিং করবেন। রামবুটানের রুট কিন্তু ড্রাই কন্ডিশন একেবারেই পছন্দ করে না। এই হয়ে গেল, দেখুন এই সাইড দিয়ে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এটা একটু ঢাল রয়েছে, এই কারণে বলছি চারিদিকটা খুব সুন্দরভাবে বাদ দিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনাদের দেখানোর জন্যে একটা জিনিস আমি রেখে দিয়েছি। এই যে রামবুটানের গাছটা, এটা আমরা পটিং করেছিলাম মোটামুটি অক্টোবর নভেম্বর মাস নাগাদ, আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি। ঠিক এই সেম পদ্ধতিতে কিন্তু পটিং করেছি। দেখুন কোনো রকম যে ডিফর্মিটিজ, এই পুরো যে পাতাগুলো কিন্তু শীতের জাস্ট পরেই কিন্তু পাতাগুলো ছেড়েছিল,
এখনও কিন্তু কোনো রকম সমস্যা নেই। দেখুন রামবুটানের যে পাতা পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, এর ভেতরে কিন্তু কিচ্ছু নেই। এবং গাছটা দেখুন বেশ 3-4 মাস পটিং হয়েছে, আমি ধরে তুলতে পারছি, এবং রুট কিন্তু সুন্দরভাবে স্ট্যাবলিশ হয়ে গেছে। এটা হচ্ছে এই পটিং মিডিয়ার গুণ। একেবারে সিম্পল পটিং মিডিয়া আপনারা রাখবেন। প্রথম টার্গেট হচ্ছে এরকমভাবে সুন্দর করে রুট স্ট্যাবলিশ করে নেওয়া। এবারে লাস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকেই প্রশ্ন করেন যে রামবুটান গাছ লাগিয়ে কোথায় রাখবো, রোদের মধ্যে রাখবো নাকি শেডের নিচে দেবো। দেখুন শেডের নিচে দিলে সেই গাছে কিন্তু কখনোই আপনাদের ভালোভাবে ফুল আসবে না, কারণ এটা ফলের গাছ, যত রোদ পাবে তত ভালো রেজাল্ট পাবে। আমার এই গাছটিকে দেখুন, এটা কিন্তু ফুল সানলাইটেই থাকে। সকালবেলা একটু কম রোদ পায়, কিন্তু দুপুর থেকে কিন্তু পুরোপুরি রোদ পায়। এবং আপনারা আমার থেকে যদি প্ল্যান্টগুলো নেন, আমার প্ল্যান্টগুলো কিন্তু একেবারে রোদের মধ্যে সেট করানো গাছ। আমার থেকে হোক বা অন্য কোনো যে কোনো জায়গা থেকে রোদে সেট করানো প্ল্যান্ট আপনারা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পটিং করার পরেও গাছটি কোনো রকম পাতা ফেলে দেওয়া, পাতা পুড়ে যাওয়া এরকম সমস্যা থাকবে না। আর যদি সদ্য কেরালা থেকে আগত একেবারে কচি গ্রোথের গাছ হয়, সেটাকে আপনাদের কয়েকদিন শেডের ভেতরে রাখতে হবে, যে আমাদের শেড নেট, তাহলে গাছটার কিন্তু একটু সারভাইভালের চান্সটা বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার রামবুটান গাছে কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করেছে। আর গত বছরও হয়েছিল, এবছর নিশ্চয়ই আপনাদের সাথে কীরকম ফল হলো তার আপডেট শেয়ার করে নেব। তো আশা করছি রামবুটানের পটিংয়ের ওপরে এবং কেয়ারের ওপরে একটা টোটাল ভিডিও দিতে পারলাম। আরও অনেক বিষয় রয়ে গেল, যেরকম ফার্টিলাইজেশন কীভাবে করবেন। তো পরবর্তীতে সেই বিষয়ে তো ভিডিও অবশ্যই আসবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপনাদের দিনটি শুভ হোক।